হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও। তো কয়েকদিন আমি ভিডিও না দেওয়ার কারণে একটু আলসে হয়ে গিয়েছি, তো চেষ্টা করব আমি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি সবজি খিচুড়ি করে দেখাবো, আর সাথে থাকবে অনেক রকমের ভর্তা। যদিও ভর্তা রেসিপিগুলো শেয়ার করব না, শুধু সবজি খিচুড়ি রেসিপিটাই শেয়ার করব। সবজি খিচুড়ির জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর এখানে 3টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা খুব বেশি লাল হওয়ার দরকার নেই, একটুখানি নরম হয়ে গেলেই হবে। আর এখানে নিয়েছি গাজর, সিম, আলু এবং বরবটি। সাথে আরও কিছু সবজি চাইলেও দিতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো বা আরও অন্য কোনো সবজি। তারপর আমি এখানে ফুলকপিও ব্যবহার করব। এখানে আমি আলু দিয়ে দিলাম প্রথমে, এটা নতুন আলু তাই জন্য একটু বড় সাইজ করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিব কিছু গরম মশলা, এখানে আছে এলাচ, দারুচিনি এবং তেজপাতা। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আলুর মধ্যে সামান্য একটু রসুন এবং আদা বাটাও দিয়েছি। তারপরে আলুটা 10 মিনিটের মতো রান্না করে দিয়ে দিলাম গাজরটা যখন 5 মিনিট হয়ে যাবে, নাড়াচাড়া করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁপেটাকেও আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর আমি এখানে সিম এবং বরবটিগুলো একসাথে দিয়ে দিব। সবজির যে সবজিটা একটু শক্ত সেগুলো আগে দিয়ে দিবেন, যেগুলো নরম সেগুলো পরে দিলেই হবে। ফুলকপিটা আমি সবার শেষে দিব। আর এখানে আমি আছে জিরা, গোলমরিচ, অর্থাৎ একটা গরম মশলা বাটা আছে, জিরা গোলমরিচ একসাথে করে বেটে নিয়েছি, ধনিয়া, তো সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এগুলোকে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পোলাওয়ের চাল, সাথে আছে মুগ ডাল প্রায় 800 গ্রামের মতো, দুইটা মিলিয়ে। তারপরে এখানে আমি এগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম, তারপরে এখন দিয়ে দিলাম, এবং আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ করে দিয়েছি। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব মশলার সাথে, এবং চালের গায়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে নাড়াচাড়া করে নিব। সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন পানিটা শুকিয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। আমি আজকে খিচুড়িতে খুবই অল্প পরিমাণ ঝাল ইউজ করব, কারণ এখানে আমি কয়েক পদের ভর্তা এটার সাথে পরিবেশন করব, তাই এখানে খিচুড়িটা যদি খুব বেশি ঝাল হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিব ফুলকপি, আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি টুকরো করে। তারপরে এটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে ফুলকপিটা হচ্ছে সবচেয়ে নরম, এক নাড়াচাড়া করলেই রান্না হয়ে যায়, তাই জন্য আমি এটা সবার শেষে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। আমি একটু নরম নরম করে খিচুড়িটা করব, তাই জন্য পানিটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা ঝরঝরা করতে চাইলে পানিটা আরও কমিয়ে দিবেন। আমি চাল এবং ডালের ডাবল থেকেও কিছু পানি বেশি দিয়েছি, এবং পানিটা দিয়ে নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে তখন এখানে 2টা বা 3টা টমেটো টুকরো করে কেটে দিলাম। টমেটোটাও একটু শেষের দিকে দিয়েছি, না হলে এটা গলে এটা চিহ্ন পাওয়া যাবে না। তারপর যখন ফুটে উঠবে ভালোভাবে, তারপর এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি করে, বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়েছি। কেউ যদি ধনিয়া পাতাটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, অনেকে আছে ধনিয়া পাতা একদমই পছন্দ করেন না, তারা দিবেন না। এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি, চুলা অফ করে ঢাকা দিয়ে রাখলাম। তখন পানিটা শুকিয়ে এই অবস্থায় চলে এসেছে। ফুলকপিটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা একদমই নরম হয়ে গেছে, আর এটার খিচুড়িটা এরকম অবস্থায় চলে এসেছে, একদম নরম বা একটু নরম টাইপের খিচুড়ি আমার কাছে খেতে বেশি ভালো লাগে, মাখো মাখো। তো এই তো রান্নাটা একেবারে কমপ্লিট, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো আমি এর সাথে বেশ কিছু ভর্তা শেয়ার করেছি, আর এগুলোর রেসিপি কিন্তু আমি পরে শেয়ার করব। আর সাথে রয়েছে মূলা সালাদ এবং শসা সালাদ, শুকনো মরিচ দিয়ে করা আছে, ডিম ভাজি, আচার, বোম্বাই মরিচ, লেবু। তারপরে এখানে আছে 4 পদের ভর্তা, সিম, বরবটি, আর 2 রকমের শুটকির ভর্তা। এটা শুটকির ভর্তা, এটা হচ্ছে সিমের ভর্তা, এটা বরবটির ভর্তা, আর এটাও আরেকটা শুটকির ভর্তা। তো এই তো আমার আজকের রেসিপি কমপ্লিট। এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো আপনারা ভিডিওটি উপভোগ করুন, আর আমরা খেতে থাকি, খাওয়াটা উপভোগ করতে থাকি। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমার কাছে শীতকালের মোস্ট একটা ডিমান্ডিং রেসিপি বা ডিমান্ডিং খাবার, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।